উপকূলীয় জেলা সাতক্ষীরা ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। জেলার কৃষি, মৎস্য, পর্যটন শিল্প ও ভোমরা স্থলবন্দর সহ বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় হলেও সরকারি বরাদ্দে এ জেলা বরাবর বৈষম্যের শিকার। তবে জেলা প্রশাসন মনে করেন উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়ন হলে জেলাটি দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। রাজনৈতিক কারণে সাতক্ষীরাকে ইচ্ছা করে পিছিয়ে রাখা হচ্ছে এমন অভিযোগ নাগরিক সমাজের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে রিপোর্ট। দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলার সাতক্ষীরায় প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা আর ক্রীড়াঙ্গনে সাফল্য থাকা সত্ত্বেও জেলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বৈষম্যে ভুগছে। জেলাটিতে রয়েছে সুন্দরবন, যা পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে। রয়েছে চিংড়ি ও কাঁকড়া শিল্প, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামোর অভাব ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সীমান্ত জেলা হওয়ার পাশাপাশি সাতক্ষীরা উপকূলীয় দুর্যোগ প্রবণ অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন এখানকার নিত্যসঙ্গী। ৮০% সড়ক এখনো অনুন্নত এবং প্রধান সড়কগুলোর বেহাল দশা। বাংলাদেশের 1/3 রাজস্ব সাতক্ষীরা থেকে যায়, কিন্তু সেই রাজস্বের যদি অর্ধেক টাকাও যদি সাতক্ষীরার পিছনে ব্যয় করা হতো তাহলে সাতক্ষীরার মানুষ উন্নয়ন পেত। টেকসই বাঁধ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে, সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে, ভারত তার আমাদের নদীগুলো ভেঙে গিয়ে ভারতের অঞ্চল বেড়ে যাচ্ছে এবং আমাদের জমি হারাচ্ছে বারবারই। জাতীয় দলের বহু খেলোয়াড় উঠে এলেও নেই কোনো পর্যাপ্ত খেলার মাঠ বা আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। আমরা চাইবো একটা ক্রীড়া কমপ্লেক্স, আমাদের দাবি, আমাদের সাতক্ষীরাবাসীর দাবি। রাজনৈতিক অপপ্রচারের ফলেই অবকাঠামো ও যোগাযোগ খাতে সাতক্ষীরা পিছিয়ে আছে অভিযোগ সুশীল সমাজের। বিগত দিনে সরকার বিভিন্ন উন্নয়নের গল্প বলেছে বটে, কিন্তু সেই গল্পগুলি আসলে সাতক্ষীরার উন্নয়নের সাথে যায় না। 6 লেনের রাস্তা হওয়ার কথা ছিল ভেটকালি সাতক্ষীরা, ভেটকালি ওই সাতক্ষীরা মুন্সিগঞ্জ, অথচ সেই রাস্তাটা প্রশাসনিক কারণে বাদ দেওয়া আছে, রাজনৈতিক কারণে বাতিল করা হয়েছে। এই জেলায় 150 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যেখানে রাস্তাঘাটগুলো খুব নাজুক। 6টা প্যাকেজে 6টি অনুমোদন হয়েছে এবং সব প্যাকেজের ঠিকাদাররাই এখন মাঠে আছেন। তারা ইতিমধ্যে স্ট্যাকইয়ার্ড নির্মাণ সম্পন্ন করেছে এবং মালামাল সংগ্রহের কাজ শুরু করেছে। আমরা আশা করছি 2027 জুন নাগাদ এই যে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন প্লাস আশাশুনির যে এলাকাগুলোয় টেকসই বাঁধ এবং নৈতিক সংরক্ষণ কাজ চলমান আছে সেগুলো শেষ হবে এবং শেষ হলে এই এলাকাগুলোর যে দীর্ঘদিনের একটি সমস্যা, বাঁধ ভাঙন প্লাস নদী ভাঙন বা সাইক্লোনকালীন সময়ের যে সমস্যাগুলো, সেগুলো নিরসন করা সম্ভব হবে। জেলার অনেক প্রত্যন্ত এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমাদের শিক্ষার বা আমাদের হাসপাতাল, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যে বাজেট লাগে, হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছি 2100 কোটি টাকা, কিন্তু আমার মনে হয় যে বর্তমানে এই সময় এসে 2100 কোটি টাকা কিন্তু আমার মনে হচ্ছে যে কি এটা আমি কি বলতে চাই যে এটা যৎসামান্য একটা বিষয়। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট সহ মৌলিক চাহিদা পূরণে সরকার বিশেষ উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।